আমরা চেঞ্জ করে 3টে দফা 1টা দফা করতে পারি। জাতীয়করণ। আফ্রিকার দেশেও শিক্ষকদের এইভাবে বঞ্চিত করা হয় না, বাংলাদেশে এটা করা হচ্ছে। পুলিশ প্রশাসন আমাদের পক্ষে আছে, ওরা বলে আপনাদের পক্ষে আমরা আছি। আশ্বাস পেয়েছেন কিনা? ওরা বলতে কথাবার্তা হচ্ছে আর কি, কথাবার্তা হচ্ছে। কি মনে হচ্ছে তবে আমার মনে হয় যে আন্দোলন আরো আমাদের একটু লং করতে হবে। ওরা এত সহজে মনে আসতেছে না এখানে। আমরা আছি। আমাদের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা। এটা হয়তো বা আজকে রাতেই আমরা চেঞ্জ করে 3টে দফা 1টা দফা করতে পারি। জাতীয়করণ। ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। শিক্ষকদের ন্যূনতম একটা অধিকারের জন্য আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে। আজকে আমাদের শ্রেণীকক্ষের পাঠদান সারা বাংলাদেশে একযোগে বন্ধ হয়ে যাচ্ছে। এটা আমরা এত দূর আসবে আমরা চিন্তা করিনি। আমরা ভেবেছিলাম সরকার খুব সহজেই ছোট্ট একটা জিনিস তারা মেনে নিবে, কিন্তু না, আমরা দেখতেছি তারা নানানভাবে তাল বাহানা করে কার ষড়যন্ত্র যে এগুলো করতেছে আমরা বুঝতে পারতেছি না। কিন্তু এটা একটা ছোট্ট দাবি ছিল, শিক্ষকদের চাওয়া খুব বেশি না, মাত্র 20% বাড়ি ভাড়া চেয়েছে তারা, 1500 টাকা মেডিকেল ফি। এখন পর্যন্ত আমরা আছি, করব। আমরা শুকনা খাবার নিয়ে চলে আসছি। আমাদের যাদের রাত্রি যাপন করার আমাদের জায়গা নাই, অলরেডি আমরা শহীদ মিলনে আমরা কিন্তু অবস্থান করতেছি। আমরা খোলা আকাশের নিচে আমরা অবস্থান করতেছি এবং করব ততক্ষণ না পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন সবার হাতে হাতে না আসে, ততক্ষণ পর্যন্ত আছি আমরা। এবং আগামীকাল থেকে দেখবেন সারা দেশে প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি সহ আমার মনে হয় তারা কালো ব্যানার তৈরি করবে। কালো ব্যানার সবাই ঝুলাইয়ে তালা দিয়ে সবাই চলে আসবে। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে আপনারা আপনাদের ব্যাপারে মিনিস্ট্রি খুব কাজ করছে এবং অলরেডি তারা ওইখানে আছে, মন্ত্রণালয়ে একাধিক মিটিং হয়েছে। আপনাদের দাবিটা পূরণের ব্যাপারে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। কাজে এখন ঢাকা শহর অচল হয়ে আছে, অনেক মানুষ রাস্তাঘাটে অসুস্থ হয়ে আছে। প্রশাসন থেকে খুব চাপ সৃষ্টি হচ্ছে, সরকারের পক্ষ থেকে চাপ সৃষ্টি হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ যে আজকের মতো আপনারা একটু সময় দিয়ে রাস্তাটা ছেড়ে দেন। আপনাদের প্রজ্ঞাপন না হলে পরবর্তীতে আপনারা। এটা একটা কেমন একটা আজব দেশে আমরা বাস করছি। একটা দেশের সার্বিক উন্নতির জন্য, দেশের সবকিছুতেই ডেভেলপ করার জন্য সবচাইতে বেশি দরকার হচ্ছে যে শিক্ষিত সমাজকে, শিক্ষকদেরকে সবচাইতে বেশি সম্মানিত করা। পৃথিবীর এমন কোন দেশ আমার আছে কিনা আমার জানা নাই এত নিম্নভাবে। আফ্রিকার দেশেও শিক্ষকদের এইভাবে বঞ্চিত করা হয় না, বাংলাদেশে এটা করা হচ্ছে। আমরা আশা করেছিলাম 24 পরবর্তী বাংলাদেশে খুব সহজেই আমাদের এই অধিকারগুলো সহজেই আদায় হবে, কিন্তু ফ্যাসিস্টের দোসররা বসে আছে আমরা মনে করতেছি। এটা আমরা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। আমাদের শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা দাবি আদায় না হবে। আমাদের শিক্ষক সমাজ আর শ্রেণীকক্ষে ফিরে যাবে না।